আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পাইপলাইনে থাকা লেফট আর্ম স্পিনারদের মধ্যে সবচাইতে তৈরি হওয়া বোলারটার নাম হচ্ছে রাকিবুল হাসান। আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একজন বোলার, কারণ তার মধ্যে পরিপূর্ণতার একটা বৈশিষ্ট্যের জায়গাটা আছে। আপনি আজকের দিনটাতে যদি একেবারে শুরু থেকে দেখেন, প্রথম যে বলটা রাকিবুল করেছেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপরে, জোরে ফ্ল্যাটার, সেই বলটা আবার টার্নও করিয়েছেন, মানে একটা ইশিং ডেলিভারি। দ্বিতীয় যে বলটা করেছেন সেটাও জোরে ফ্ল্যাটার এবং সেটাও একটা ইশিং ডেলিভারি। ওই পেসটার সঙ্গে ব্যাটসম্যান আসলে নেগোশিয়েট করতে পারেন নাই। ওই পেসে আপনি যখন বল ঘোরাতে পারবেন এবং সেটার লেন্থটা যখন হবে গুড লেন্থ, নট দ্য ফুল লেন্থ, তখন ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট। এরপরে যে বলটা তিনি উইকেটটা পেয়েছেন সেটা টসড আপ ফ্লাইটেড, বলের পেসটাকে কমিয়ে দিয়েছেন, লেন্থ একটু পেছনের দিকে, ব্যাটসম্যান সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। দ্যাট ইজ দ্য ভ্যারিয়েশন আই এম টকিং অ্যাবাউট। রাকিবুল এই বৈশিষ্ট্যটা তার মধ্যে খুব ভালো মতো আছে। রাকিবুল যখন প্রথমবারের মতো টপ এন্ড টি-20 ক্রিকেট খেলতে গিয়েছিলেন, তখন তার বোলিং নিয়ে আমরা কথা বলেছিলাম, যারা তখনকার অনফিল্ড দেখেছিলেন, যে তিনি অনেক বেশি মাত্রায় ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপরে বোলিং তিনি করতে পারেন, বাট পরিপূর্ণ বোলার হতে গেলে তাকে ফ্লাইট দেওয়াটাও শিখতে হবে। দেশে আসার পরে আমার মনে হয় যে বাংলাদেশের এইচপি বলি কিংবা বাংলাদেশ টাইগার্সে যখন তিনি অংশ ছিলেন, ওই সময়টাতে রাকিবুল ফ্লাইট দেওয়া বোলিংটাও খুব ভালো মতো শিখেছেন। আমরা এনসিএলে তাকে দেখেছিলাম ফ্লাইট দিয়ে বোলিং করে উইকেট পেতে। সো তিনি এই দুই ধরনের বোলিংটাই যখন রপ্ত করতে পেরেছেন, তার মানে আপনার মধ্যে পরিপূর্ণতার জায়গাটা আছে। দ্বিতীয় স্পেলে যখন দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেছেন, তখনও যে উইকেটটা তিনি পেয়েছেন সেটাও তিনি ফ্লাইট দিয়ে উইকেট পেয়েছেন, বলের পেসটা কমিয়ে উইকেট পেয়েছেন। তার আগের বলগুলোর পেস বেশি ছিল। যদি স্পিড মিটার থাকতো, আমরা কমেন্ট্রি করছিলাম যেহেতু স্পিড মিটারটা নাই, স্পিড মিটারের কথাটা বলতে পারি নাই, যদি স্পিড মিটার থাকতো আমার মনে হয় যে জোরের যে বলগুলো 90 কেজের উপরে এবং যে আস্তে বল করছেন সেটা 82, 82, 83 এরকম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সো যেই বোলারের মধ্যে আসলে এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সেই বোলার আসলে রেডি টু প্লে বলে আমার কাছে মনে হয়। এবং আই রিয়েলি উইশ যে সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশের ওয়ানডে সার্কিটটা নিয়ে যখন উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট, we actually are lag behind of left arm orthodox spinners. তানভীর কনসিস্টেন্টলি পারফরমেন্সটা আমাদেরকে ইন রিসেন্ট টাইমসে দিতে পারেন না, অলদো ইন জিম্বাবুয়ে উই হ্যাভ সিন ডিসেন্ট অ্যামাউন্ট অফ পারফরমেন্স, বাট এগেনস্ট অস্ট্রেলিয়া হি ওয়াজ নট আপ টু দ্য মার্ক। উই অলসো হ্যাভ নাসুম ইনটু আওয়ার ট্যালি, বাট নাসুম ইজ পার্টিসিপেটিং ইন দ্য টি-20s, তিনি সিলেক্টেড দ্য টি-20 ফরম্যাটের চিন্তায় আছেন। আমার মনে হয় আরও একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে বিফোর 2027 ওয়ার্ল্ড কাপ দ্য সিলেক্টার্স শুড সি, অ্যান্ড দ্যাট ইজ রাকিবুল হাসান। ইট হ্যাজ বিন আ লং, তার সঙ্গে থাকা তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, শরীফুলরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দে হ্যাভ মেড দেয়ার ডেবিউ। রিপন মন্ডল, হি ইজ অলসো প্লেয়িং ফর বাংলাদেশ রাইট নাও। সো রিপন তাদের পরের ব্যাচে। আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম যে সিরিজগুলো রয়েছে, সিরিজগুলোতে আপনার যদি মনে হয় যে সমস্ত ম্যাচগুলো বাংলাদেশের জন্য একটু নন ইম্পর্ট্যান্ট, লেটস ট্রাই রাকিবুল ফর দ্যাট। ইভেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এ টিমের হয়ে যদি তিনি ট্যুর করেন সাউথ আফ্রিকাতে, সেখানেও সেখানকার কন্ডিশনে রাকিবুল যদি এই ধরনের বৈশিষ্ট্য বজায় রেখে বোলিং করতে পারেন, হি ইজ গোয়িং টু বি অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস হোয়াট আই রিয়েলি বিলিভ, যে তার মধ্যে সে পটেনশিয়ালিটি রয়েছে। ফ্লাইট দিতে পারেন, ফ্ল্যাট বল করতে পারেন, দ্যাটস আ রেয়ার কম্বিনেশন। আমাদের ঠিক আছে, অন্যান্য বোলার যারা আছেন তারাও আছেন, বাট এই বোলারটাকেও আমাদের এই মুহূর্তে দেখা উচিত বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই।